সফরের মাঝপথেই বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ১ এপ্রিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সর্বপ্রথম এই তথ্য জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়, অ্যাডলফ হিটলার ও জার্মানির নাৎসি বাহিনীর প্রশংসাকারী এবং ইহুদিদের বিরুদ্ধে তাদের চালানো হলোকাস্টকে স্বর্গীয় শাস্তি হিসেবে আখ্যা দেয়া এক ইসলামী স্কলারকে সফররত অবস্থাতেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ডেইলি মেইল জানায়, ভিসা বাতিল করা ওই স্কলারের নাম মিজানুর রহমান আজহারী। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১ কোটি। নানা সময়ে এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সফর করে প্রবাসী জনগোষ্ঠীর মাঝে বক্তৃতা দেন তিনি। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে ছিলেন বাংলাদেশের এই ইসলামী স্কলার। ৩১ মার্চ তার ভিসা বাতিল হয় বিদ্বেষমূলক বক্তব্যের জন্য। এর আগে যুক্তরাজ্যও তাকে নিষিদ্ধ করে বলে জানিয়েছে ডেইলি মেইল। এই ভিসা বাতিল প্রসঙ্গে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সেনেটর জনাথন ডুমিয়াম বলেছেন, আজহারীর অস্ট্রেলিয়ার প্রবেশ বিষয়ে পার্লামেন্ট মেম্বার ও মন্ত্রীদের আগে থেকেই সতর্কতা জানায় অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ নামক সংগঠন সহ আরও কিছু গোষ্ঠী। ডেইলি মেইল জানায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক বক্তৃতায় আজহারী ইহুদি বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন, হলোকস্টের প্রশংসা করেন এবং তার শ্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী হিটলারকে ইহুদিদের জন্য স্বর্গীয় শাস্তি হিসেবে বর্ণনা করেছেন। ইহুদিদের প্রতি হিটলারের নিষ্ঠুরতা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ও বিষাক্ত কলঙ্ক হিসেবে উল্লেখ করেছেন বলেও প্রতিবেদনে দাবি করে ডেইলি মেইল। পত্রিকাটি আরও জানায়, আজহারী দাবি করেছেন ইহুদিরা বিশ্বের বিভিন্ন সমস্যা ও সংকটের জন্য দায়ী। এর মধ্যে একটি হল মরণব্যাধি এইডস। ইহুদিরাই এই রোগটি উদ্ভাবন করেছে। ডুনিয়াম বলেন, বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে আজহারীর উদ্দেশ্য উস্কে দেওয়ার আন্তর্জাতিক রেকর্ড ভালোভাবেই নথিবদ্ধ। এরপরও সরকার তাকে অস্ট্রেলিয়া প্রবেশ করতে দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ এনে তিনি বলেন, সেখানে ২০২১ সালে আজহারীর প্রবেশ বাতিল করা হয়, কারণ তার বিরুদ্ধে হিন্দু বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা ছিল। এই ধরনের বক্তব্য অস্ট্রেলিয়ার রেশিয়াল হেট্রেড অ্যাক্ট বা জাতিগত ঘৃণা বিরোধী আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা। এদিকে এরই মাঝে ১ এপ্রিল সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ভিসা বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লেখেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতেই অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দেইনি। তিনি আরও লেখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর নিয়ে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। আমার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিও সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও তা স্পষ্টভাবে প্রতীয়মান। ফারজানা মৌসুমী, দুতিয়াল।